গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক অনেক ধন্যবাদ অমৃতা লাইফস্টাইলের পক্ষ থেকে। আজ থেকে শুরু করছি আবার নতুন করে যাত্রা। যেহেতু বুঝতেই পারতেছেন এমন একটা ধাক্কা খেয়েছি যেটা আমার মন ভেঙে চুরে একদম এরকম হয়ে গেছে। তো আবারও মনটাকে শক্ত করে ভাবলাম ঠিক আছে, থেমে থাকলে তো যারা চাইছিল যে আমি কাজটা বন্ধ করে দিই তারা তো সাকসেস, কিন্তু আসলে প্রকৃতির মার দুনিয়ার বার আমার অবস্থা হয়েছে। তাই উপরওয়ালা যদি পা ধরে টানে তো আমি কি করে উপরে উঠবো। তো একদম শেষ যাত্রায় তো সব কিছু থেমে গেছে। যাই হোক, ওটা শেষ যাত্রা বলবো না, ওটা ছিল ইউটিউব জার্নির সবথেকে একটা বেস্ট মোমেন্ট আমার জীবনে। তো সেখানেই আমি থমকে গেলাম, কি আর করা যাবে, কিছুই করার নেই। আবার নতুন করে সব কিছু আজকের থেকে ভেবেছি একটা করে শর্ট প্রত্যেক দিন যাবে, একটা দুইটা করে শর্ট, পাশাপাশি আপনাদেরকে একদিন পর পর একটা করে লং ভিডিও দেবো। তাতে হবে কি, অনেক দিন তো আমার চ্যানেলে আমি লং ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি। তো ওই লং ভিডিওগুলো আবার একদিন পর পর করে দিলে হবে কি, মোটামুটি একটা ভিউজ আসবে, সেটাই মাথায় রেখে। তো চলুন আজকের থেকে শুরু করা যাক নতুন যাত্রা। সবাই আমাকে সাপোর্ট করবেন এবং অমৃতা লাইফস্টাইলের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন উদ্যমে সবাই আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আজকে দেখাবো আপনাদেরকে একটা চমৎকার রান্নার রেসিপি, চলুন দেখে নিই। বন্ধুরা, চুলার উপরে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি এবং চুলাটা ধরিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি আজকে যে রান্নাটা করবো একটু তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে, আগেই বলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা, তেল গরম হয়ে গিয়েছে, ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প কিছু সর্ষে। ফোড়ন হয়ে গিয়েছে, এবার তেলের পরে জাস্ট 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, যেহেতু সর্ষের তেলে রান্না তো একটু তেলটা তাতিয়ে না নিলে একটু রান্না করতে গেলে কেমন জানি একটা গেজা গেজা ভাব হয়। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বরবটিগুলো। এবারে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, কারণ লবণটা দিয়ে দিলে হবে কি, যে আলু এবং বরবটিটা আছে, বরবটি তো একটু শক্ত, তো আলু এবং বরবটির সাথে একটু লবণ মিশিয়ে দিলে একটা জল বেরিয়ে আসবে। সেই জলটা তেলের সাথে এবং বরবটির সাথে আলু দিয়ে সুন্দরভাবে একটা মাখো মাখো ভাব হয়ে আলুটাও ভাজা হয়ে যাবে, বরবটিটাও নরম হয়ে আসবে এবং লবণটা প্রপারভাবে বরবটি এবং আলুর সাথে মিক্সড হবে। এই জন্য একটু লবণ দিয়ে আস্তে আস্তে এবার বরবটিগুলো আর আলুগুলো ভেজে নেব সুন্দর করে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বরবটিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, প্রায় নরম হয়ে গিয়েছে। আমি নিজেই চেক করে দেখেছি। আর আমি বরাবরের মধ্যে একই কথা বলবো, আমি কিন্তু কখনো ভাজার সময় আগে থেকে হলুদ ব্যবহার করি না। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। বন্ধুরা, বরাবরের মতো একই কথা বলবো, আমি খেয়াল করে দেখবেন আমার রান্নার ভিডিওতে ভাজা কোনো কিছুতে আমি আগের থেকে কোনো হলুদ ইউজ করি না। যখন ভাজার তরকারিটা একটু নরম হয়ে আসে, একটু বয়েল হয়ে আসে, তখন আমি তার ভিতরে হলুদটা দিই। কারণ হলুদটা যদি আগের থেকে দেওয়া হয়, ভাজা হওয়ার আগের থেকেই সেই সবজিটা বা তরকারি যেটাই হোক না কেন সেটা একটু পোড়া পোড়া ভাব হয়ে আসে এবং লেগে লেগে যায়। এটা আমার নিজস্ব চিন্তা, হয়তো বা এটা ভুলও হতে পারে, কিন্তু আমি এটাই চিন্তা করি, তাই আমি হলুদটা কখনো আগে দিই না। তো এভাবেই বরবটি এবং আলুগুলো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষে দিয়ে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে সুন্দর করে একসাথে ব্লেন্ড করে একটা সর্ষে বাটা পেস্ট করে নিয়েছি। সেটাই এখন অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে বরবটি এবং আলুর সাথে একটা ভালো করে কষিয়ে নেব। কারণ মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে সবজি বা তরকারি যেটাই বলুন কোনোটাতেই স্বাদ লাগে না। তো ওইভাবেই একটু কষিয়ে নেব, কারণ আমি তো রান্না পাকা রাঁধুনি না, আমি আমার মাথার ভিতরে যেটা আসে সেটাই আপনাদের সাথে রান্না করি আর শেয়ার করি। তবে হ্যাঁ, এই রান্নাটা কিন্তু আমার নিজস্ব রান্না না, এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। শাশুড়ি মা আমাকে রান্না করে খাইয়েছিল। আমি বরবটিটা খাই কিন্তু খুব বেশি পছন্দ করতাম না। শাশুড়ি মা দেখি বরবটি, সিম চচ্চড়ি যেগুলোই রান্না করে, তো এইভাবেই উনি আমাকে রান্না করে খাইয়েছিল, দুর্দান্ত স্বাদ হয়েছিল, তাই শেয়ার করলাম।
তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, এই রান্নাটা যারা খেয়েছে আমার শাশুড়ি মায়ের হাতের রান্না সবাই খুব প্রশংসা করেছে। আমার নিজেরও খুব ভালো লেগেছে। দেখতে দেখতে বরবটি এবং মশলা কষানো হয়ে গিয়েছে। আমি মশলার কষানোর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম ব্লেন্ডারে, সেইখান থেকে পাত্রটা ধুয়ে অল্প একটু জল এখানে অ্যাড করে দিয়েছি। এই জলটা আমি রাখবো না, এই জলটাই আবার এই বরবটির সাথে সেদ্ধ হতে হতে শুকিয়ে যাবে এই বরবটির মধ্যে। কথা মতো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর ভিতরে, তখন কিছুটা দিয়েছিলাম, এইবার দেবো একটু বেশি পরিমাণ সর্ষে বাটা। কারণ সর্ষে বাটাটা এখন কাঁচা সর্ষে বাটা এবং কাঁচা সর্ষের তেল দিলে এই তরকারিটার স্বাদ যে এত দারুণ লাগে, এটা আমি আগে কখনও খাইনি, সেটা তো বলেই দিলাম। হঠাৎ করে একদিন খেয়েই আমার ভালো লেগেছে। আমার শাশুড়িরা দেখি কি বরবটি, সিম চচ্চড়ি এগুলো সব এইভাবে রান্না করে, এবং যারা খেয়েছে এ পর্যন্ত, শুধু আমি না, সবারই ভালো লেগেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে দিয়ে দিচ্ছে একটু সর্ষের তেল। সব কিছু এবার ভালোভাবে নাড়িয়ে নেব। আর কিন্তু খুব বেশি বরবটির তরকারিটা কিন্তু বেশি চাল দেওয়া যাবে না, জাস্ট অল্প 2-1 মিনিট এই সর্ষে বাটাটা এবং সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে 1 মিনিট মতো একটু আঁচে রেখে নামিয়ে ফেলতে হবে। কালারটা যে দারুণ হয়েছে সেটা আমি এখানে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। আমাদের রান্নাঘরে একটু লাইটের ব্যবস্থা কম, আরও আছে কিন্তু লাইট লাগানোর সিস্টেম আছে, লাইটও আছে, কিন্তু আমি আর পরিশ্রম করে উপরে উঠে লাইটটা লাগাতে গেলাম না। এখন মনে হচ্ছে লাগালেই ভালো হতো। তো যাই হোক, এইভাবে আরেকটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল আর সর্ষে বাটা দিয়ে আরেকটু জাস্ট 2-1 মিনিট বয়েল করে নেব। দেখতেই পেলেন কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে 2-1 মিনিট অলরেডি পার করে ফেলেছি। এবার নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাবো একবার। তো বন্ধুরা, এই যে রান্না শেষ করে আপনাদেরকে একটু নামিয়ে দেখিয়ে দিলাম। এই যে কালো কালো সর্ষেগুলো দেখতেছেন, ফোড়নের সর্ষে আর একটু সর্ষে বাটা, এটা সম্পূর্ণটাই সর্ষে বাটা দিয়েই রান্না করেছি। তার একটাই কারণ, আজকে আমাদের বাড়িতে নিরামিষ। তো এভাবে একদিন একটু খেয়ে দেখুন না, হেভি টেস্ট লাগে, সত্যি বলতেছি। হ্যাঁ, খেয়ে দেখলে বুঝতে পারবেন যে আমি সত্য বললাম না মিথ্যে বলেছি, আপনারা বুঝতেও পারবেন। তো অনেকদিন ভিডিও না দিতে দিতে ভিডিওর অভ্যাসটাই চলে গেছে, কিভাবে ভিডিও করব বুঝতে পারতেছি না, ক্যামেরা স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, ভাবলাম যে একটু ক্যামেরার সামনে আসি। আমাকে অনেকে বলবে সেজে বুঝে কি রান্না করতে গেছিলে, আসলে না, সকালবেলায় যে শর্ট ভিডিও সেরেছি, একটু রেডি হয়েছিলাম হালকা, যেভাবে ছিলাম ওইভাবে জাস্ট একটু মাথা চুল টুল আশ্রিয়ে তারপরে ভিডিওটা করতে গেছিলাম। একটা টিপ পরেছিলাম, টিপ সচরাচর বাড়িতে পড়ি না, ভিডিওর অভ্যাস চলে গেছে। ক্যামেরা স্ট্যান্ড দুটো একটাও ভালো নেই, সব ভেঙে গেছে। তো মনটা তো ভালো নেই, যার জন্য এত কিছু আবার মানে নতুন করে গোছাবো, স্ট্যান্ড কিনবো, নতুন করে ভালো ভালো ভিডিও শেয়ার করবো, সেই চ্যানেলেরই তো প্রবলেম। অনেকে বলবেন যে লাইভটাই কি সব, হ্যাঁ, এই মুহূর্তে আমার চ্যানেলে লাইভ অপশানটা খুব গুরুতর ছিল। আর লাইভ না হয় বন্ধ হলো, কিন্তু আমি তো মনিটাইজও করতে পারবো না, তাই না? তো সেটা আমার জন্য অনেক বড় একটা ধাক্কা, মনটাও ভেঙে গেছে। ঠিক আছে, ভাবলাম যে স্মৃতির ডায়েরি হিসেবেই এগুলো আস্তে আস্তে নোট করি। চৈত্র মাসের আজকে সোমবার, প্রত্যেকটা সোমবারই আমরা নিরামিষ খাই, তুতলে যাচ্ছি। আর এখন তো চৈত্র মাস চলতেছে, এখন এমনি সবাই নিরামিষ খাচ্ছে। আর আজকে সোমবার, কোনো কথাই নেই, আজকে আর ঠাকুরের মাথায় জল ঢালা হয়নি। সামনের সোমবার একেবারেই মানে ওই দিনই বাবার মাথায় জল ঢালবো সবাই একসাথে, ইচ্ছা আছে। ছেলের জন্য জামা বানাচ্ছি নিজে হাতে, পরানোর পর আপনাদেরকে দেখাবো, এখন দেখাবো না। আর বকবক না করে চলুন, ভিডিওটা আপনারা দেখে কেমন লাগলো একটু জানিয়ে দেবেন। আর আমার খুব খিদা হয়েছে, একটু খেয়ে দিয়ে নিয়ে, সকাল থেকে খাওয়া হয়নি আজকে। তো টাটা, ভালো থাকবেন। ভিডিওর অভ্যাস চলে গিয়েছে, তো আবার নতুন করে আপনাদের সাথে অ্যাডজাস্ট হতে আমার একটু সময় লাগতেছে। ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে গেলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে যারা চলে গেছিলেন, আবার অবশ্যই ফিরে আসবেন। আমি আবার ফিরে এসেছি। টাটা, বাই বাই।